হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে কাইজু নাম্বার 8 এর পর্ব 2 এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই হসপিটালে ইচিকাওয়া এখন কাফকাকে বলছে, তুমি যদি ওই কাজুটা থেকে আমার জীবন না বাঁচাতে তাহলে আমি এতক্ষণ বেঁচেই থাকতাম না। তোমার সত্যি ডিফেন্স ফোর্সে জয়েন করা দরকার। এই সমস্ত শুনে কাফকাও একটু কনফিডেন্স পায়। সে এখন ইচিকাওয়াকে বলে, ঠিকই বলেছো তুমি, আমার ডিফেন্স ফোর্সে যাওয়ার দরকার, আমি আরও একবার পরীক্ষা দেব। আর এই বলতে বলতেই তার সামনে একটা ছোট্ট কাইজু চলে আসে, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। আর এই ছোট্ট কাইজুটা এখন বলে, তোমাকে খুঁজে পেয়ে গেলাম তাহলে। আর এই বলেই সে কাফকার শরীরের ভেতর ঢুকে যায়। আর এখন ইচিকাওয়া যখন কাফকাকে দেখে ততক্ষণে কাফকা একটা কাইজুতে পরিণত হয়ে যায়। এরপরেই আমরা কাফকার ছোটবেলার কাহিনী দেখতে পাই, যেখানে আশিরো কাফকাকে বলছিল, আমি সবসময় তোমার পাশেই আছি, আমি তোমাকে ঠিক বাঁচিয়ে নেব। এই বলে সে হাসতে শুরু করে আর বলতে থাকে, কাফকা তুমি হয়তো বেশি মাঙ্গা পড়ছো, তার জন্যই তুমি এই সমস্ত বলছো এখন। এই বলেই আশিরো আরও হাসতে শুরু করে। আর এই সময় কাফকা বলে, তুমি কিন্তু আমার মাকে বা তোমার মাকে এটা ভুল করেও বলবে না, তাহলে ওরা পুরো পাড়া জানিয়ে দেবে। কিন্তু এরপরে আশিরো কাফকাকে ধন্যবাদ জানায় আর বলে, আমরা একসাথে থাকলে আমাদের সত্যি ভয় পাওয়ার কিচ্ছু নেই। আর এরপরেই আমরা দেখতে পাই বর্তমান আশিরোকে, যে এখন তার বাঘের সঙ্গে যায় পুরো টিমের সামনে আর তাদের সবাইকে বলে, একটা কাজও দেখা গেছে একটা হসপিটালে, সে কোনো রকমের কোনো ক্ষতি করার আগেই আমাদেরকে তাকে মারতে হবে। এই বলেই তারা সবাই হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের দিকে কাইজুকে মারতে। আর যে জায়গাটাতে কাইজু দেখা গেছিল সেটা হলো ইয়োকোহামা। ইয়োকোহামাতে এখন পুরো অ্যালার্ম বেজে যায়, সবাইকে বলা হয় বাড়ির ভেতরে থাকতে। কিন্তু এই অ্যালার্মের আওয়াজটা লোকজনদের একদমই ভালো লাগে না। সবাই বলতে থাকে, গভর্নমেন্ট এই অ্যালার্মটাকে প্লিজ চেঞ্জ করো, এটা বাজলেই মাথা গরম হয়ে যায়। এদিকে হসপিটালে তো এখন ডাক্তারটা কাফকাকে দেখতে পেয়ে খুবই ভয় পেয়ে যায়, কেননা কাফকা তো একটা কাজুর মতো দেখতে। এই সময় ইচিকাওয়া কাফকাকে বলে, ও ভুল ভাবছে, তুমি একটা কাজ করো, ওর দিকে একটু হেসে তাকাও, তাহলে উনি হয়তো বুঝতে পারবেন। আর এরপরেই কাফকা ওই কাজুর মতো ফেস নিয়ে সেই ডাক্তারের দিকে একটু হেসে তাকায়। আর তার এই হাসি দেখে ডাক্তার এতই ভয় পেয়ে যায় যে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। আর এরপরেই কাফকা সেই ডাক্তারকে ধরতে যায়, কিন্তু তার এখন পাশের দেওয়ালটা ছোঁয়াতেই পুরো দেয়ালটি ভেঙে যায় আর আশেপাশে সব কিছুই ভেঙে যায়। সে এখন বলে, বাপরে, আমার এত পাওয়ার কী করে আসলো, আমি তো পুরো একটা কাজুর মতো। তাই এই সময় হসপিটালের বাকি সমস্ত পেশেন্টরাও বাইরে বেরিয়ে আসে আর তারাও এখন কাফকাকে দেখতে পেয়ে খুবই ভয় পেয়ে যায়। এদিকে ইচিকাওয়াও কাফকাকে বলতে থাকে, ডিফেন্স ফোর্স হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে, তার আগে আমাদেরকে কিছু একটা করতে হবে। যেটা শুনে কাফকা বলে, হ্যাঁ ঠিকই বলেছ, তাহলে আমাদের এখন কি করার দরকার। এই বলে সে পেছনের জানলাটা খুলতে যায় সেখান দিয়ে পালাবে বলে, কিন্তু জানলা খুলতে গিয়ে সে পুরো দেয়ালই ভেঙে ফেলে। যেটা দেখে সে আবার এখন একটু খুশিও হয়। সে বলে, তুমি কি দেখলে, আমি কিন্তু এখন খুবই পাওয়ারফুল। কিন্তু এই সময় হসপিটালের বাকি রোগীরা চিল্লামিল্লি করতে থাকে, যাদেরকে দেখে ইচিকাওয়া বলে, আর দেরি করো না, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। এই বলে ইচিকাওয়া প্রথমে জানলা দিয়ে লাফ দেয় আর তারপরে কাফকা লাফ দেয়। কিন্তু এখন ইচিকাওয়া জানলার থেকে একদম কাছেই পড়ে, কিন্তু কাফকা অনেকটাই দূরে চলে যায়, কেননা তার এখন শক্তি অনেকটাই বেশি। অন্যদিকে আমরা দেখতে পাই যে আশিরো তার গাড়ি করে তার সঙ্গীদের সঙ্গে আসছিল। সেই সময় তার একটা সঙ্গী বলে যে কাইজুটা হসপিটালের থেকে পালিয়ে গেছে আর এমন জায়গাতে গেছে যেখানে কোনো লোকজন নেই। অন্যদিকে আমরা দেখতে পাই যে কাফকা আর ইচিকাওয়া এই সময় দৌড়াচ্ছিল। এখন ইচিকাওয়া মনে মনেই ভাবতে থাকে, কাফকা কি করে একটা কাইজু হয়ে গেল, আর আসলে উনি কাইজুই তো, আমি একবার চেক করে নিই। এই বলে সে কাফকাকে বলে, তুমি শিওর যে তুমি একটা কাইজু? যার উত্তরে কাফকা বলে, সেটা তো এখন আমিও বুঝতে পারছি না, কারণ আমরা এখন দেখতে পাই যে কাফকার শরীর থেকে নানান রকমের জিনিস বেরোতে থাকে, মানে অনেক ছোট ছোট কাইজুর মতো। তার এখন অনেকগুলো অক্টোপাসের মতো পা হয়ে যায় আর গলা দিয়েও যেন কী সব বেরোতে থাকে। আর শুধুমাত্র এইটুকুই না, এরপরে কাফকার মুখ দিয়ে একটা বিশাল বড় জিভ বেরোয় আর সামনের একটা জ্যান্ত পাখিকে ধরে খেয়ে ফেলে। যেটা দেখে ইচিকাওয়া তো একেবারেই চমকে যায়। সে বলে, তুমি এই সমস্ত কি করছো? কিন্তু কাফকা নিজে এগুলো করছে না, তার এখন কিচ্ছু করার থাকে না। তো যাই হোক, এই সময় হঠাৎই কাফকা আবার নর্মাল হয়ে যায় আর ইচিকাওয়ার সঙ্গে দৌড়াতে শুরু করে। আর এখন সে ইচিকাওয়াকে বলে, ইচিকাওয়া খুবই খারাপ হচ্ছে। যার উত্তরে ইচিকাওয়া বলে, কেন, এখনও আবার কি হলো? আর এখন কাফকা বলে, আমার হিসু পাচ্ছে, কিন্তু আমি করবো কোথায়? যেটা শুনে ইচিকাওয়া বলে, আরে চুপ করো তো, তুমি এখন ও সমস্ত বললে হবে না, এখন আমাদেরকে এখান থেকে পালাতে হবে। কিন্তু কাফকা বলে, না না, তুমি বুঝতে পারছো না, আমি একদম ধরে রাখতে পারবো না, এরপরে কিন্তু আমি রাস্তাতেই করে ফেলবো। কিন্তু ইচিকাওয়া বলে, ঠিক আছে সে না হয় বুঝলাম, কিন্তু তুমি করবেটা কোথা দিয়ে? আমি তো তোমার বডিতে কিছু দেখতেই পারছি না। আর এরপরেই আমরা দেখতে পাই যে কাফকার বুক দিয়ে হিসু বেরোতে শুরু হয়, যেটা দেখে তো কাফকাও খুবই লজ্জা পেয়ে যায়। আর এখন সে ইচিকাওয়াকে বলে, যা, আমাকে আর কেউ বিয়ে করবে না, আমি এখানে মরে যাই, ওটাই বেশি ভালো। কিন্তু ইচিকাওয়া এখন বলে, এখন এই সমস্ত নিয়ে ভাবলে চলবে না, তাড়াতাড়ি ওঠো আর এখান থেকে চলো।
কিন্তু কাফকা এখন থেকে আরও একটা প্রশ্ন করে, ইচিকাওয়া তোমার কি মনে হয় আমি এই অবস্থায় ডিফেন্স ফোর্সে জয়েন করতে পারবো? যার উত্তর ইচিকাওয়া বলে, একদম না, তুমি কোনোদিনই পারবে না। ডিফেন্স ফোর্সরা কাইজুদেরকে মারে, তোমাকে দেখা মাত্রই ওরা মেরে ফেলবে। যেইটা শুনে এখন কাফকাও বলে, আমি তাই ভাবছিলাম, আমার আর কিচ্ছু হবে না। কিন্তু এরপরে কাফকার একটু খারাপও লাগে। সে ভাবতে থাকে, আমি আবার যখন ভাবলাম যে আমি ডিফেন্স ফোর্সে জয়েন করব, ঠিক সেই সময় আমার সঙ্গে এরকম হয়ে গেল। যাই হোক, এরপরে ইচিকাওয়া দেখতে পায় যে বাদিকের একটা জায়গা ঘেরা রয়েছে আর তার ভেতরে কোনো লোক নেই। যেইটা দেখে সে কাফকাকে বলে, চলুন এদিকে চলুন, এর ভেতরে ঢুকলে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। আর কাফকাও এখন তার কথা মতো সেই দিকেই যায়। কিন্তু এই সময় কাফকা বুঝতে পারে যে সেইখানে কিছু একটা আসছে। এখন ইচিকাওয়া তাকে জিজ্ঞাসা করে, কে আসছে, ডিফেন্স ফোর্স? যার উত্তরে কাফকা বলে, না ডিফেন্স ফোর্স না, এটা মাটির তলা থেকে আসছে। সে বুঝতে পারে যে মাটির তলা থেকে একটা বিশাল বড় কাইজু আসছে। আর এরপরে তারা সামনে দেখতে পায় যে তাদের থেকে একটু দূরেই একটা বড় কাইজু আসে। আর আশিরোর টিমও এখন এটা দেখতে পায়, তাই সে তার গাড়িকে বলে দেয় যে নতুন লোকেশনে যেতে। এদিকে কাফকাও এখনো বুঝতে পারে যে এই কাইজুটা সেরকম না যেই কাইজুটা তাকে অ্যাটাক করেছে। ইচিকাওয়া দেখতে পায় যে কাফকা এখন এই সমস্ত জিনিসগুলোকে সেন্স করতে পারছে। কিন্তু সে এখন কাফকাকে বলে, যাই হোক না কেন আমাদের জন্য তো ভালোই হলো, তার মানে আমাদের কাছে এখন কম লোক আসবে, তাহলে আমরা এখান থেকে পালাতে পারবো, তাই তাড়াতাড়ি করো। আর এরপরে ইচিকাওয়া ব্যারিকেড পার হতে থাকে আর কাফকাও তার দিকে আসে। এখন অন্যদিকে আমরা দেখতে পাই যে একটা বাচ্চা মেয়ে কান্নাকাটি করছিল, কারণ তার মা তার বাড়ির তলায় চাপা পড়ে গেছিল। তার মাটা এখন তার বাচ্চাটাকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, এখানে তুমি আর থেকো না। কিন্তু বাচ্চাটা পালায় না, সে তার মাকে বলে, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। এই বলে সে তার মায়ের ওপর থেকে ভাঙা দেওয়ালটা সরাতে থাকে। আর এই সময় তার মা দেখতে পায় যে সেইখানে একটা বড় কাইজু চলে আসে। আর এই কাইজুটা এখন সব কিছু ভেঙে চুরে ওই বাচ্চা মেয়েটাকে খেয়ে ফেলতে যায়। যেটা দেখে তার মা তো একেবারেই ভেঙে পড়ে। তার মা এখন বলতে থাকে, প্লিজ এখান থেকে পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও। কিন্তু বাচ্চাটা ওখান থেকে এক পাও নড়ে না। এখন এই কাইজুটা বাচ্চাটাকে খেয়েই ফেলবে। এই সময় সেখানে চলে আসে আমাদের কাফকা, আর সেই কাইজুটাকে এক ঘুষি মারে, যেটাতে কাইজুটা অনেকটা দূরে ছিটকে গিয়ে পড়ে। কাফকাও এখন এটা ভেবে অবাক হয়ে যায় যে সে কত পাওয়ারফুল। আর এরপরে সে এগিয়ে আসে বাচ্চাটার দিকে, যাকে দেখে এখন বাচ্চাটা ভয়ই পেয়ে যায়। কিন্তু সে বাচ্চাটার দিকে একটু হেসে দেখায়, যেটা দেখে বাচ্চাটা আরও ভয় পেয়ে যায়। আর এরই মধ্যে এখানে ইচিকাওয়া চলে আসে। তারপরে তারা দুজন মিলে বাচ্চাটার মায়ের উপর থেকে সমস্ত কিছু সরায়। আর এখন ইচিকাওয়া বাচ্চাটাকে বলে, তোমার মায়ের তেমন কিছুই হয়নি, উনি শুধুমাত্রই অজ্ঞান হয়ে আছেন, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবেন। আর এরপরে আমরা দেখতে পাই যে সেইখানে ওই বড় কাইজুটা আবার চলে আসে, সে এখনো মরেনি। আর এখন কাফকা ইচিকাওয়াকে বলে, তুমি একটা কাজ করো, তুমি ওদেরকে নিয়ে একটু দূরে চলে যাও, এই কাইজুটাকে আমি দেখে নিচ্ছি। আর এরপরে ইচিকাওয়া ওই বাচ্চাটা আর তার মাকে নিয়ে সেখান থেকে একটু দূরে চলে যায়। আর এরপরে এদিকে কাফকা 1 2 3 বলে কাইজুটাকে এত জোরে একটা পাঞ্চ মারে যে সেই কাইজুটা পুরো ফেটে যায়, আর সেইখানে রক্তের বৃষ্টি শুরু হয়। আর কাফকার এরকম পাওয়ার দেখে ইচিকাওয়া এখন বলে, একটা মানুষের এরকম পাওয়ার জীবনে হতে পারে না। আর এরপরেই আমরা দেখতে পাই যে কাফকা ওই মেয়েটার দিকে ঘুরে তাকায় আর তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু ওই বাচ্চা মেয়েটা কাফকাকে দেখে আবার ভয় পেয়ে যায়। সে এখন মেয়েটার কাছে এগিয়ে আসে আর তাকে বলে, এইখানে কিছুক্ষণের মধ্যেই ডিফেন্স ফোর্স চলে আসবে আর আমিও এখান থেকে চলে যাচ্ছি। এই বলে সে সেখান থেকে যেতে শুরু করে। কিন্তু এই সময় থেকে বাচ্চা মেয়েটা ডাকে আর বলে, আপনাকে ধন্যবাদ। যেটা শুনে কাফকারও এখন ছোটবেলার কথা মনে পড়ে। আশিরও তাকে ছোটবেলায় এইভাবেই ধন্যবাদ বলেছিল, আর তারা একসঙ্গে সমস্ত কাইজুকে মারার প্রতিজ্ঞা করেছিল। এদিকে ইচিকাওয়া এখন কাফকাকে বলে, আমি অলরেডি একটা অ্যাম্বুলেন্সে কল করে দিয়েছি, ওরা এখানে দ্রুতই চলে আসবে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। কিন্তু কাফকা এই সময় ইচিকাওয়াকে বলে, তুমি জানো আমি হার মানব না। আর এরপরে ধীরে ধীরে কাফকার বডি আবার মানুষের মতো ট্রান্সফর্ম হতে শুরু হয়। আর এরপরে আমরা দেখতে পাই যে সেইখানে আশিরও তার টিমের সঙ্গে পৌঁছায়। সে এসে দেখতে পায় যে বড় কাজুটা মারা গেছে। তার টিমের কেউই বুঝতে পারে না যে এই কাজুটাকে কে মারলো। তারা এইখানে ওই বাচ্চা মেয়েটাকে আর তার মাকে খুঁজে পায়। তার মাকেও তারা হসপিটালে নিয়ে যায়। আর এরপরে আশিরও এসে বাচ্চা মেয়েটাকে জিজ্ঞাসা করে, তুমি যে কাজুটা দেখলে সেটা কীরকম? যেটা বাচ্চা মেয়েটা বলতেই পারে না, সে খুবই ভয় পেয়ে যায়। কিন্তু এই সময় আশিরও তাকে বলে, একদম ভয় পেও না, আমি এই পৃথিবীর সমস্ত কাজুদেরকে মেরে ফেলবো। কিন্তু ওই বাচ্চা মেয়েটা এখন বলে, ঠিক আছে, কিন্তু আপনি ওই ভালো কাজুটাকে মারবেন না যেটা আমার মাকে বাঁচালো। যেই কথাটা শুনে আশিরও একটু অবাকই হয়ে যায় যে এখানে কোনো ভালো কাজও আছে যেটা কিনা ওর মাকে বাঁচিয়েছে। আর এরপরেই আমরা দেখতে পাই যে ক্লিনিং টিমের অফিসে বসে কয়েকজন টিভিতে নিউজ দেখছিল। সেই সময় তারা দেখতে পায় যে একটা কাইজুর নাম ডিফেন্স ফোর্স নাম দিয়েছে কাইজু নাম্বার 8, যেটা হলো আসলে কাফকা, যেটার ছবি ওই বাচ্চা মেয়েটার কথা শুনে তারা বানিয়েছে। আর ডিফেন্স ফোর্স এখন এই কাইজুটার দিন রাত খোঁজ করছে। আর এখন ঘরে বসে সবাই বলতে থাকে, এই কাইজুটা কি এখনো বেঁচে আছে নাকি, দেখো গে ও কবে মরে গেছে। আর এই সময় আমরা এখানে ইচিকাওয়াকেও দেখতে পাই। সে এখন মনে মনেই ভাবতে থাকে 3 মাস হয়ে গেল আর ডিফেন্স ফোর্সরা এখনও এই কাইজুটাকে খুঁজেই চলেছে।
কিন্তু তারা কাফকাকে এখনো খুঁজে পায়নি। কাফকাই হয়তো প্রথম এরকম কোনো কাজও যাদেরকে ডিফেন্স ফোর্স ধরতেই পারছে না। যাই হোক, এই সময় সেখানকার অফিসার ইচিকাওয়াকে বলে, তুমি তো কাজেই যাচ্ছ না যেখানে কাফকা আছে, তাহলে একটা কাজ করো, তোমাদের দুজনের জন্যই চিঠি এসেছে, তোমারটাও নাও আর কাফকাওটাও নিয়ে যাও, ওকে দিয়ে দেবে। আর এটা শুনেই সেখানকার বাকি সবাই বলতে শুরু করে, তাহলে আবার 1 বছর হয়ে গেল, কাফকা আবার পরীক্ষা দিল? ও তো এই পরীক্ষা প্রত্যেক বছরই দেয়। আর এদিকে ইচিকাওয়া এখন তার চিঠি খুলে দেখতে পায় যে সে প্রথম রাউন্ড পাস হয়ে গেছে, যেটা দেখে সে খুবই খুশি হয়। আর এরপরে সে কাফকা চিঠিটা নিয়ে তার দিকে যেতে থাকে, আর বাইরে বেরিয়ে এসে সে কাফকা চিঠিটাও খোলে, যেটা দেখেও সে খুবই খুশি হয়। আর এখন ভেতরে সবাইও বলতে থাকে, তাহলে কাফকাও পাস করে গেল, আর এইবারে তো লাস্টবার কাফকা পরীক্ষা দিতে পারবে, আমি চাই ও এইবার পাস হয়ে যাক, ও সত্যিই খুব খাটে এটার জন্য। আর এরপরেই আমরা দেখতে পাই যে ইচিকাওয়া কাফকার কাছে গিয়ে পৌঁছায়, যেখানে কাফকা একটা বড় কাজের উপরে বসেছিল। আর সে গিয়ে কাফকাকে বলে, কাফকা তুমি ফার্স্ট রাউন্ড পাস করে গেছো। আর এখন কাফকা তার দিকে তাকাতেই সে দেখতে পায় যে কাফকা এখনও কাজু ফর্মেই রয়েছে, যেটা দেখে সে কাফকাকে বলে, তুমি কি পাগল নাকি, তুমি কাজু ফর্মে কেন রয়েছো, তোমাকে তো সবাই দেখে ফেলবে। আর এখন কাফকা বলে, ও এটা ভুল করে মাঝে মধ্যে হয়ে যায়। এই বলেই কাফকা তার মুখটা ঠিক করে, কিন্তু সেটা পুরোপুরি ঠিক হয় না, এখনও তার দাঁতগুলো বড় বড়ই থাকে, যেটা শুনে ইচিকাওয়া তাকে আবার বকে। আর এরপরে আমরা জানতে পারি যে 3 মাস আগে যখন হসপিটালে কাফকা প্রথম কাজও হয়েছিল, তখন হসপিটাল থেকে পালিয়ে গিয়ে তারা আবার হসপিটালেই ফিরে এসেছিল, আর সবাইকে বলেছিল যে তারা কোনো রকমে পালিয়ে বেঁচে গেছে। যাই হোক, এখন আমরা আবার বর্তমানে ফিরে আসি, যেখানে ইচিকাওয়া কাফকাকে লেটারটা দেয়, যেটা দেখে কাফকা খুব একটা খুশি হয় না। সে বলে, হ্যাঁ ভালোই হয়েছে। আর এখন ইচিকাওয়া জিজ্ঞাসা করে, তুমি তো খুব একটা খুশি না কেন? যার উত্তরে কাফকা বলে, ফার্স্ট রাউন্ডে তো আমি প্রত্যেকবারই পাস করি, আর আমি প্রত্যেকবারই সেকেন্ড রাউন্ডে গিয়েই ফেল হই। যেটা শুনে এখন ইচিকাওয়া তাকে বলে, তাহলে তুমি সেকেন্ড রাউন্ডে কিভাবে দেবে? প্রথম রাউন্ডে তো লিখিত পরীক্ষা ছিল, যে কোনোভাবে দিলেই হলো, কিন্তু সেকেন্ড রাউন্ডে তোমার বডি যদি ট্রান্সফর্ম হয়ে যায়, তাহলে ওনারা কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। কিন্তু কাফকা এখন বলে, তবুও আমি রিস্ক নেব, তবুও আমি সেকেন্ড এক্সামটা দেব, আর আমার বয়সও অনেক হয়ে গেছে, 32 বছর, এটাই আমার লাস্ট বছর পরীক্ষা দেওয়া, এবার আমাকে পাস করতেই হবে। আর এখন ইচিকাওয়াও বলে, ঠিকই বলেছো, এইবার তোমাকে পাস করতেই হবে, আমরা দুজনেই পাস করব, আর আমরা দুজনেই রাইভাল হিসেবে থাকবো। যেইটা শুনে কাফকাও খুবই খুশি হয়, আর এরপরেই সে তার জলের বোতলটা খুলতে যায়, যেটা খুবই শক্ত হওয়া সে খুলতে পারে না, তাই সঙ্গে সঙ্গে সে তার কাজু ফর্মে চলে আসে আর বোতলটাকে খুলে ফেলে। যেটা দেখে ইচিকাওয়া তার উপর চিল্লিয়ে বলে, তোমার দ্বারা পরীক্ষা দেওয়া হবে না, এইভাবে যদি তুমি প্রত্যেক মিনিটেই কাজু ফর্মে ট্রান্সফর্ম হও, তাহলে তোমাকে পরীক্ষা থেকে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেবে আর মেরেও ফেলবে। কিন্তু কাফকা এখন ইচিকাওয়ার পায়ে পড়ে যায় আর বলে, না না, ওরকম কিচ্ছু হবে না, আমি পরীক্ষা ঠিক করেই দেবো। আর এখন ইচিকাওয়া তার পা ছাড়িয়ে বলে, ঠিক আছে তাহলে এখন মানুষের মতো হয়ে যাও, কেননা সবাই এখানে এক্ষুনি চলে আসবে। এই বলেই ইচিকাওয়া সেখান থেকে চলে যায়। আর এরপরেই কাফকা শুয়ে শুয়ে ভাবতে থাকে, আমাকে পরীক্ষাটা যে করেই হোক পাস করতেই হবে, না হলে ইচিকাওয়া আর আমাকে সিনিয়র বলে ডাকবে না। তো যাই হোক, এর 10 দিন পরে আমরা দেখতে পাই যে ইচিকাওয়া আর কাফকা তাদের কোম্পানির গাড়ি নিয়ে যায় ডিফেন্স ফোর্সের সেন্টারে সেকেন্ড রাউন্ডের এক্সাম দেওয়ার জন্য। আর সেইখানে গিয়ে তারা দেখতে পায় যে ডিফেন্স ফোর্সের বিল্ডিং বিশাল বড়, আর সেখানকার সিকিউরিটিও খুবই টাইট। যেটা দেখে ইচিকাওয়া কাফকাকে বলে, তুমি যদি এখানে ভুল করো ট্রান্সফর্ম হও, তাহলে ওরা তোমাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আর এরপরেই তারা দেখতে পায় যে এইখানে আরও অনেকে পরীক্ষা দেওয়ার জন্য আসে, কিন্তু সবাইকে দেখে কাফকা বলে, না, আমাদেরকে ভয় পেলে চলবে না, আমরাও পরীক্ষা পাশ করব। আর এখন সে ইচিকাওয়াকে বলে, চলো আমরা আগে আমাদের রুমে যাই। কিন্তু এই সময় একটা মেয়ে, যাকে দেখতে অনেকটা বাচ্চাদের মতনই, সে কাফকাকে ডাকে বুড়ো লোক বলে। আর এখন কাফকা বলতে থাকে, বুড়ো লোক? তুমি কাকে বুড়ো লোক বলছো? এই বলে সে মেয়েটার দিকে এগিয়ে যায় আর তাকে বলে, আমি কোনো বুড়ো লোক না, আমার বয়স মাত্র 32 বছর। যেটা শুনে মেয়েটা বলে, হ্যাঁ ঠিকই তো আছে, 32 বছর বয়স, তুমি বুড়ো নয় তো আবার কি? যেইটা শুনে কাফকা ইচিকাওয়ার দিকে তাকায়, আর এখন ইচিকাওয়া তাকে একই কথাই বলে, তোমার বয়সটা বেশি হয়ে গেছে। যেইটা শুনে কাফকা একেবারেই ভেঙে পড়ে। আর এরপরেই মেয়েটা কাফকাকে বলে, ওই গাড়িটা তোমার তো, যেটা পার্ক করা রয়েছে, তুমি একটা কাজ করো, গাড়িটা ওখান থেকে সরাও, কারণ আমি ওখানে আমার গাড়ি পার্ক করব। যেইটা শুনে কাফকা বলে, ওখানেই কেন পার্ক করতে হবে তোমাকে, আরও কত খালি জায়গা রয়েছে? কিন্তু মেয়েটা বলে, না, আমি ওখানেই পার্ক করব, কেননা ওটা 55 নম্বর, আর আজকে ওটাই আমার লাকি নাম্বার। যেইটা শুনে কাফকা খুবই রেগে যায়, সে বলে, তোমার লাকি নাম্বার? তুমি কি ইয়ার্কি মারছো? যেইটা শুনে এখন মেয়েটা বলে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি সরাবে না, তাই তো, তাহলে ওটা আমাকেই সরাতে হবে। এই বলেই মেয়েটা তার জ্যাকেটটা খুলতে থাকে, যেইটা দেখে কাফকা একেবারে লজ্জা পেয়ে যায়। সে বলে, আরে তুমি এইগুলো কি করছো? কিন্তু আমরা দেখতে পাই যে মেয়েটা ভেতরে একটা স্যুট পরে আছে, যে স্যুটের মধ্যে অন্য কোনো রকমের একটা পাওয়ার আছে। আর এখন এই মেয়েটা কাফ করে গাড়িটাকে গিয়ে ধরে, আর সেই গাড়িটাকে তুলে ছুঁড়ে মারে অন্যদিকে। যেটা দেখে কাফকা আর ইচিকাওয়া একেবারেই ভয় পেয়ে যায়।
আর এখন ইচিকাওয়া তাকে জিজ্ঞাসা করে তুমি কে, যার উত্তরে ওই মেয়েটা বলে আমি এক্সামের নাম্বার 2016, আমার নাম শিনোমিয়া কিকোরো, আর আমার হবি হলো কাইজুদেরকে মারা। এই সময় ইচিকাওয়ার শিনোমিয়া নামটা একটু মনে পড়ে, সে ভাবে যে এটা কোথাও তুমি আগে শুনেছি। এদিকে শিনোমিয়া এখন কাফকার সামনে যায় আর তার গন্ধ শুকে তাকে বলে তুমি জানো তোমার শরীরের গন্ধ কিন্তু একটা কাইজুর মতো। আর এখানেই শেষ হয় কাইজু নাম্বার 8-এর পর্ব 2। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর পরের সপ্তাহে পরের পর্বটা দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।